রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর দেখতে পাচ্ছ আমি কতগুলো আম একসাথে নিয়ে বসেছি। আর এগুলো দিয়ে আজকে কি হবে বলো তো? আমের আচার হবে। এগুলো দিয়ে আচারটা যদিও আমি করব না, মা করবে। কারণ আমি অতটা ভালো আচার করতে এখনও শিখিনি। মার থেকে টুকটাক শিখেছি, কিন্তু মা খুব ভালো আচার করে। আর আমাদের ঘরে সবাই আচার খুব পছন্দ করে, আমের আচার। আমার ছেলে আমসত্ত্ব পছন্দ করে, আর আমার বর আর মেয়ে হচ্ছে তোমার ঝাল আচারটা পছন্দ করে। আমি আচার তেমন খাই না, পছন্দ করি কিন্তু অতটাও না আর কি। কিন্তু আমার বরের প্রতিদিন ভাতের সাথে মেয়ের ওদের লাগে, দুজনেরই ভাতের সাথে আমের আচার লাগে। আর ছেলে পছন্দ করে আমসত্ত্ব। আর দেখো এখানে বিভিন্ন রকমের আমের আচার আমার শাশুড়িমা বানাচ্ছে। সর্ষে দিয়ে আমের আচার বানিয়েছে, আমসত্ত্ব বানিয়েছে, প্রচুর আমসত্ত্ব বানিয়েছে। এবার আমার ছেলে যেহেতু আমসত্ত্ব পছন্দ, ওর জন্য প্রচুর আমসত্ত্ব বানিয়েছে। ওগুলো রোদে দিয়েছে, রোদে দিয়ে শুকিয়ে আবার সব আমার শাশুড়ি মা ওগুলো গুছিয়েছে। আমি তোমাদের সাথে সবগুলো একসাথে শেয়ার করে নিচ্ছি। প্রচুর এবার আমের আচার মা বানিয়েছে। আমের আচার বানাচ্ছে প্রচুর খাটনি গো। তাও আমি শিখে নিয়েছি মার থেকে রেসিপিটা। অনেক বিভিন্ন রকমের আমের আচার রয়েছে, টক মিষ্টি। শুধু আমি এবার এক রকমেরই আচার বানিয়েছি, আর সবগুলো মায়ে বানিয়েছে। আমসত্ত্ব রয়েছে, কিছুটা মিষ্টি আমসত্ত্ব রয়েছে, কিছুটা রয়েছে কম দেওয়া, আর কিছু খোসা দেওয়া আমের আচার রয়েছে, কিছু খোসা ছাড়া আমের আচার রয়েছে। আর আমসত্ত্ব আমার ছেলের এত পছন্দ, ও টিফিন অবধি আমসত্ত্ব নিয়ে যেতে হবে। এটা মার রাতের আমসত্ত্ব। এখানে পাকা আমেরও আমসত্ত্ব রয়েছে, কাঁচা আমের রয়েছে। পাকা কাঁচা আমের আচার বিভিন্ন রকমের রয়েছে। আলাদা আলাদা সব আচারগুলো সবগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। যেহেতু সারা মাসের জন্য, সারা মাস তো থাকবে না, কয়েক মাস থাকবে। কয়েক মাস খাওয়ার পরে আবার আমাদের নতুন আচার বানানো হবে। যেহেতু সিজনাল ফল হয় না, বিভিন্ন রকমের টক ফল দিয়ে আচার বানানো হবে। আর এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম কিছু শপিং করতে, দুজনে মিলে। অনেক দিন বৃষ্টি হচ্ছিল বলে বিকেলবেলা বেরোতে পারিনি, তাই আজকে সময় করে বেরিয়ে পড়লাম। যেহেতু আজকে বৃষ্টি নেই, কিন্তু প্রচুর গরম পড়ছে। কয়েকদিন বৃষ্টি হওয়াতে ভালোই ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল। আর আজকে প্রচণ্ড গরম হচ্ছে। তো টুকটাক কেনাকাটি করলাম মেয়ের জন্য, আমার জন্য। সংসারে টুকটাক কেনাকাটি ছিল, রান্নাঘরে কিছু জিনিস কেনার ছিল, রাধারানীর জন্য কিনলাম। কেনাকাটি করতে করতে অনেকক্ষণ রাত হয়ে গেছে। আর সব কেনাকাটা কমপ্লিট করে নিচে চলে আসলাম। মেয়ে বলছে, মা প্রচুর গরম পড়ছে। যেহেতু আমরা বাইরে কিছু খাবো না, তাই শুধু আজকে আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাচ্ছে। অনেকটা রাত হয়ে যাচ্ছে, মেয়ে খুব তাড়া দিচ্ছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে, আর নতুন যারা আমার ভিডিও তাদের দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবে। কালকে মেয়ের জন্মদিন, যদি বাড়িতে সেরকম কিছু করি, যেহেতু একাদশী, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা।